সারা দেশে জাহাজ শ্রমিকদের কর্মবিরতি, ঘাটে আটকা প্রায় 15 লাখ টন পণ্য। বহিরাগতদের দখলে সৈয়দপুরের রেলের 2500 কোয়ার্টার। বরিশালে গায়েব হচ্ছে ভেবে 2 ট্রাক নথি আটক করল জনতা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়াও সংবাদে আরও থাকছে, মালয়েশিয়ায় আন্তর্জাতিক মাসাজ থেরাপি চ্যাম্পিয়নশিপে ডাক পেলেন কুমিল্লার সাইমন। লাইটার জাহাজের শ্রমিকদের কর্মবিরতিতে সারা দেশে 45টি ঘাট ও চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আটকা পড়েছে প্রায় 15 লাখ টন পণ্য। গেল বৃহস্পতিবার রাত থেকে চলছে এই কর্মবিরতি। সোমবার মেঘনা নদীতে লাইটার জাহাজের 7 জনকে খুনের ঘটনায় বিচার ও নৌপথে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এই কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মবিরতিতে দেশের 45টি ঘাটে 738টি জাহাজ আটকা পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি জাহাজ আটকা পড়েছে যশোরের নোয়াপাড়া ঘাট, নারায়ণগঞ্জের কাঁচপুর ঘাট, মেঘনা ঘাট ও সিরাজগঞ্জের ঘোড়াশাল ঘাটে। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে জানান আন্দোলনকারী নৌ শ্রমিকরা। 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম। আমরা বলেছিলাম আমাদের ভাইদেরকে যারা খুন করেছে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি করেছিলাম। চাঁদাবাজি বন্ধ করা, ডাকাতি বন্ধ করার এই বিষয় নিয়ে আমরা 4টা দাবি দিয়েছিলাম, তা 72 ঘন্টার ভিতরে পারি নাই, যার কারণে নৌযান শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি পালন করবে। এটা সরকার বাহাদুর যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেবে তত দ্রুতই এটা সমাধান সম্ভব। সৈয়দপুর রেলওয়ে কারখানার প্রায় 2500 স্টাফ কোয়ার্টার অপদখল হয়ে গেছে। হাসিনা সরকারের 15 বছরে আওয়ামী লীগ দলীয় ট্রেড ইউনিয়নের নেতাসহ স্থানীয় প্রভাবশালীরা এসব কোয়ার্টার দখল করে, যার বেশিরভাগই লাখ লাখ টাকার বিনিময়ে বহিরাগতদের কাছে বিক্রি করে দেয় তারা। বেদখল হওয়া রাষ্ট্রীয় সম্পদ উদ্ধারের দাবি সংশ্লিষ্টদের। নীলফামারী প্রতিনিধি নূর আলম বাবুর তথ্যচিত্রে সৈয়দপুর রেলওয়ে কারখানার উপর 3 পর্বের রিপোর্টের আজ দ্বিতীয় পর্ব। ব্রিটিশ সরকার সৈয়দপুর রেলওয়ে কারখানা সহ রেলওয়ে কর্মকর্তা, শ্রমিক, কর্মচারীদের আবাসিক সুবিধার জন্য গোলাহাট, আতিয়ার কলোনি, নিচু কলোনি, সাহেবপাড়া ও গার্ডপাড়ায় নির্মাণ করে 3200 কোয়ার্টার। কর্মকর্তা, শ্রমিক, কর্মচারীরা ক্রমান্বয়ে অবসরে গেলে তাদের ছেড়ে দেয়া অন্তত 2500 কোয়ার্টার দখলে নেয় পতিত আওয়ামী লীগ সরকারের ট্রেড ইউনিয়নের নেতাসহ স্থানীয় প্রভাবশালীরা। এসব কোয়ার্টারের বেশিরভাগই তারা বিপুল অর্থের বিনিময়ে বিক্রি করে দিয়েছেন বহিরাগতদের কাছে। এখন আমাদের বাড়ি করার সমর্থ হয় নাই, তো সেহেতু আমার এক কলিগের কাছ থেকে বাসাটাকে নিয়ে আমি ভাড়া দিচ্ছি তাকে, এবং তার বেতন থেকে ভাড়া কাটা যাচ্ছে। আমরা ওই টাকা দিয়ে কিনে দিছি, এখন যদি বলে কি সরে যাও তো আমরা কোথায় যাব? এখন যাব কোথায়? যদি সরকার যদি কিছু ব্যবস্থা করে দেয় তাহলে সুবিধা হয় আর কি। থাক পরিমাণ যাচ্ছে, ভাড়া টাড়া দেওয়া লাগবে না, থাকেন এরকমই থাকে। অবৈধভাবে আছে তাদের কাছ থেকে রাজস্ব পায় না। দখল হওয়া রাষ্ট্রীয় সম্পদ উদ্ধারে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নেবে বলে আশা করছেন এলাকাবাসী। এরা হচ্ছে ভূমিদস্যু, এরা রেলকে পুঁজি করে তাদের নিজেদের অর্থনৈতিক অবস্থাকে অত্যন্ত সচল করেছিল। হয় এটা উদ্ধার হওয়া দরকার, না হলে যারা আছেন তারা যেন, সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে লিজ দেওয়া যায়, তাহলে সরকারের আয় হবে। রেলের যেটা জায়গার প্রয়োজন সেই জায়গাটা রেল নিয়ে নিক তার অবকাঠামো নির্মাণের জন্য বা কারখানার জন্য। রেলওয়ে কারখানায় শ্রমিক কমে যাওয়ার কারণে বসবাসের লোক না থাকায় কোয়ার্টার দখল হয়ে গেছে বলে দাবি রেলওয়ে কর্মকর্তাদের। কোয়ার্টার উদ্ধারের চেষ্টার কথা জানালেও এসব পরিচালনায় সমস্যার অজুহাত দিচ্ছেন তারা। 26% লোক কর্মরত আছে, 26% লোক কর্মরত হলে পরে
আপনি এই কোয়ার্টারগুলো কারে দেবেন? আমাদের মেনটেন্যান্সেরও সমস্যা, তারপরও আমরা চেষ্টা করছি রক্ষা করার জন্য। এখন আপনাদের জনগণেরও একটা সদিচ্ছা আসতে হবে যে না, আমার এই জায়গাটা রেলের জায়গা পড়ে আছে, সরকার সম্পত্তি আমি দখল করব না। দখলের সাথে কর্মকর্তা কর্মচারীরা জড়িত কিনা তা খতিয়ে দেখার আশ্বাস এই কর্মকর্তার। অবৈধ দখল ও বিক্রি হওয়া এসব কোয়ার্টার উদ্ধারে দ্রুত হস্তক্ষেপ চান রেলের সাধারণ শ্রমিক, কর্মচারী ও স্থানীয়রা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বরিশালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের 2 ট্রাক ভর্তি নথিপত্র জব্দ করেছে স্থানীয়রা। গেল রাতে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাসুরা গ্রামে এই 2 ট্রাক নথি ভর্তি জব্দ করে জনতা। পুলিশ জানায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের 1992 সাল থেকে দরপত্র ও বিভিন্ন শিডিউলের জমাকৃত ফটোকপি কাগজ ময়লার ভাগাড়ে ফেলার জন্য কাউনিয়া নেয়ার পথে ট্রাকগুলো আটক হয়। এ বিষয়ে শিক্ষা প্রকৌশলী জানান, সরকারি কাগজ বিক্রির কোনো নিয়ম না থাকায় ট্রাক চালক ও অন্যান্য শ্রমিকরা অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে নথিগুলো নেবার পথে জব্দ করা হয়। পরে সেগুলো আবার শিক্ষা প্রকৌশল কার্যালয়ে নিয়ে আসা হয়। জেলা প্রশাসকের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বহির্বিশ্বে ম্যাসাজ থেরাপিস্টদের ব্যাপক চাহিদা আছে, রয়েছে সামাজিক মর্যাদাও। বাংলাদেশে ম্যাসাজ থেরাপিস্টদের কদর থাকলেও তাদের সাধারণ স্পার সাথে তুলনা করা হয়, অথচ প্রতি বছরই হয় আন্তর্জাতিক ম্যাসাজ থেরাপি চ্যাম্পিয়নশিপ। এবার বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ম্যাসাজ থেরাপি চ্যাম্পিয়নশিপে ডাক পেয়েছেন কুমিল্লার ছেলে সাইমন। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। ম্যাসাজ থেরাপি এক ধরনের চিকিৎসা। শরীরের ব্যথা উপশম করতে, ফোলা কমাতে, পেশি শিথিল করতে ম্যাসাজ থেরাপি ভালো কাজ করে। আর ম্যাসাজ থেরাপিস্টদের রয়েছে আন্তর্জাতিক প্রতিযোগিতা। এবার আন্তর্জাতিক ম্যাসাজ থেরাপি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন সাইমন। ইতিমধ্যে শেষ করেছেন শেষ সময়ের প্রস্তুতিও। আগামী 23 জানুয়ারি মালয়েশিয়াতে আন্তর্জাতিক ম্যাসাজ থেরাপি চ্যাম্পিয়নশিপে স্পোর্টস ক্যাটাগরিতে খেলবেন তিনি। 6000 টাকা বেতনে আমি হেল্পার পোস্টে প্রথম ওখানে জয়েন করি। আমার ওয়াইফ জানতো। আদার্স আমি বন্ধু বান্ধব বলেন বা অন্য সার্কেল বলেন, আমি তাদেরকে জানাইতাম না যে আমি একজন ম্যাসাজ থেরাপিস্ট। কিন্তু যখন তারা কোনোভাবে কিছু জিনিস থাকে না, হয়ে যায়, মানে আসলে তারা যখন জানতে পারছে যে আমি এই প্রফেশনের সাথে কাজ করি, মানে নাক ছিটকানো একটা ব্যাপার থাকে না। আমিও প্রথম ব্যক্তি বাংলাদেশকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ম্যাসাজ থেরাপিস্ট হিসাবে রিপ্রেজেন্ট করতেছি। এখন ওই লোকগুলো, ওই পার্সনগুলো আমাকে কংগ্রেচুলেশন জানাইতেছে। একসময় দরিদ্রতার কষাঘাতে হেল্পার হিসেবে এই সেক্টরে আসলেও সময়ের পরিক্রমায় হয়ে উঠেছেন আন্তর্জাতিক মানের দক্ষ ম্যাসাজ থেরাপিস্ট। একাধিক আন্তর্জাতিক সার্টিফিকেটও আছে তার। আর্থিকভাবেও হয়েছেন সচ্ছল। আমরা ছিলাম হচ্ছে 6/3 বোন। মানে এখন আপনি এটা জিনিস ফিল করবেন কি না যে আমাদের ফ্যামিলিটা বড় ছিল দিকে কেউ দাওয়াত দিত না। আর এখন যখন কেউ মানে দাওয়াত করে না, হাজার ব্যস্ত থাকলেও যাই, ওই যে লোক বেশি ছিলাম, দাওয়াত দেয় নেই। এই সেক্টরের সামাজিক মান উন্নয়ন করলে হাজার হাজার বেকার তরুণের কর্মসংস্থান হবে এবং আর্থিক সচ্ছলতাও আসবে বলে আশাবাদী সাইমন। এই সেক্টরে সর্বনিম্ন যদি আমি ইনকাম ধরি 50+। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি ছোট্ট বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। চুয়াডাঙ্গার সদর হাসপাতালে শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ, চিকিৎসা সেবা ব্যাহত। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। পৌষ মাস শুরু হলেও সারা দেশে কমেছে শীতের প্রকোপ। রাজধানী সহ কয়েকটি জেলায় মেঘলা আকাশ ও শৈত্যপ্রবাহ অব্যাহত আছে। একই সাথে হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। আবহাওয়া অফিস জানিয়েছে, জানুয়ারিতে বাড়তে পারে তীব্রতা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। দিনে সূর্যের দেখা মিললেও বিকেল হতেই শৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে পঞ্চগড়ে। 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসই থাকছে তাপমাত্রা। জেলা জুড়ে তীব্র ঠান্ডা অনুভূত হওয়ায় বেড়েছে ভোগান্তি। সদর হাসপাতাল সহ উপজেলা কমপ্লেক্সগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। কুয়াশা কম, কিন্তু মনে করেন আমরা ঠান্ডাটা বেশি, বাতাস বচ্ছে তো কাজ করতে পারতেছি না, হাত পা একদম কোঁকড়া হচ্ছে। মৌলভীবাজারে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ক্রমশ তাপমাত্রা নেমে আসছে এ জেলায়। দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ও চা বাগানের শ্রমিকরা। যানবাহন চালাতেও হিমশিম খেতে হচ্ছে স্থানীয়দের।
চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সদর হাসপাতালে শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ বেড়েই চলছে। শয্যা সংখ্যার বিপরীতে ৩-৪ গুণ রোগী বেশি ভর্তি হওয়ায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। নিউমোনিয়া ঠান্ডা 9 দিন হচ্ছে এখানে, আর 23 দিন বাচ্চা বাবু ঠান্ডা লেগেছে, 3 দিন আমরা হাসপাতালে ভর্তি আছি। তীব্র শ্বাসকষ্টজনিত বাচ্চাদের যেটা নিউমোনিয়া, সেটা অন্যান্য সময়ের মতো, কিন্তু সাধারণ কাশি এবং যেটা ঠান্ডা কাশি, সেটা প্রকোপটা কিছুটা বেড়েছে। ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা এই ধরনের রোগী পাচ্ছে। 15টা বিছানার বিপরীতে প্রতিদিন 50টা করে শিশু রোগী থাকছে ভর্তি। পৌষের শুরুতে নীলফামারীতে শীতের দাপট অনেকটাই কম। সকাল 8টার পর থেকেই বাড়ছে সূর্যের উত্তাপ, তবে বিকাল থেকে কমতে শুরু করেছে তাপমাত্রা। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, জানুয়ারির শুরুতে শীতের তীব্রতা বৃদ্ধির পাশাপাশি থাকবে শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশা। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে আলু ও পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। গত সপ্তাহের তুলনায় কেজিতে কমেছে 10 টাকা। তবে মুরগির দাম আগের মতোই চড়া। এছাড়া আমনের ভরা মৌসুমেও ঊর্ধ্বমুখী চালের বাজার। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। ছুটির দিনের পাইকারি বাজার, কারওয়ান বাজার। ক্রেতারা আসেন তুলনামূলক কিছুটা কমেই তাদের প্রয়োজনীয় পণ্য কিনতে, কিন্তু এখানেও দাম নিয়ে হিমশিম অবস্থা। এই চিত্র বুঝতে সময় লাগে না কেবল মুরগির দামের ব্যবধান লক্ষ্য করলেই। গত সপ্তাহে মুরগি পাইকারিতে বিক্রি হচ্ছিল 335 টাকায়, এখন বিক্রি হয়েছে 345 থেকে 350 টাকায়। ক্রেতারা বলছেন দাম বেশি, আর বিক্রেতাদের দাবি সরবরাহ আগের তুলনায় কম, তাই দাম বেশি। চাপ এখন আছে ভালো, কিন্তু সাইডে বাজার মাত্র শীতে নাকি কম, এই কারণে মাল কম আসতেছে। 10 টাকা মতো বেশি মনে হচ্ছে, সো এটা দিন দিন বাড়ছে, কমছে না। গত সপ্তাহে সোনালি ছিল 300 টাকা, এই সপ্তাহে 350 টাকা। দাম তো এখন এইভাবে চলছে, গিয়ে 550 কে 530। গত সপ্তাহে সোনালি ছিল আপনি 320-30, এই সপ্তাহে চলে লাগছে 350 টাকা। খালি শুনি দর কমে কমে কমে, তো আর নাই দর তো ঠিক হয়ে বাড়তির দিকে। এদিকে সবজির বাজার স্থিতিশীল। গত সপ্তাহের তুলনায় আলুর দাম কমে কেজি প্রতি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। মাছের বাজারে কিছুটা ফিরেছে স্বস্তি। প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামে, আর ইলিশ কেজি 1200 থেকে 2400 টাকা। সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক, বিক্রি হচ্ছে নির্ধারিত দামেই। তবে বেড়েছে চালের দাম। প্রতি কেজি মিনিকেট বিক্রি হচ্ছে 78 টাকায়। ডিম বিক্রি হচ্ছে আগের দামে। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগের সংবাদ শিরোনামগুলো আরও একবার। সারা দেশে জাহাজ শ্রমিকদের কর্মবিরতি, ঘাটে আটকা প্রায় 15 লাখ টন পণ্য। বহিরাগতদের দখলে সৈয়দপুরের রেলের 2500 কোয়ার্টার। বরিশালে গায়েব হচ্ছে ভেবে 2 ট্রাক নথি আটক করল জনতা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ। 21-এর সাথেই থাকুন।